আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সংসদে বাজেট বিক্ষোভ, বাজেটে বঞ্চনার প্রতিবাদে বিক্ষোভ, সংসদের বাইরে বিক্ষোভে বিরোধীরা, বাজেট বিরোধিতায় একজোট বিরোধীরা। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। বাজেটে বঞ্চনার প্রতিবাদ, তার জেরেই কিন্তু বিক্ষোভ। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, মৈত্রী থেকে জানার চেষ্টা করছি। মৈত্রী, বিরোধীদের আজ কি কি রণকৌশল রয়েছে? বিরোধীদের মূল রণকৌশল কিন্তু আজকে বাজেটের বঞ্চনা নিয়ে সংসদের বাইরে এবং সংসদের ভেতরে ঝড় তোলা। এবং আমরা দেখেছি আজকে সংসদ শুরু হওয়ার আগেই কিন্তু ইন্ডিয়া ব্লকের যারা সমস্ত সদস্যরা রয়েছেন, তার মধ্যে তৃণমূল কংগ্রেস অন্যতম, তারা প্রত্যেকে কিন্তু হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা বঞ্চনার যে অভিযোগ তুলে তারা সরব হন, সেখানে তারা স্লোগানিং করেন এবং তারপরে তারা ধীরে ধীরে পার্লামেন্টের ভেতরে পৌঁছান। এবং এখনো পর্যন্ত আমরা বিরোধীদের তরফ থেকে যেটা জানতে পারছি যে তাদের স্ট্র্যাটেজি কিন্তু যে আজকে সংসদের ভেতরেও দুই কক্ষে, অর্থাৎ নিম্ন এবং উচ্চ দুই কক্ষেই তারা সোচ্চার হবেন যে অবিজেপি যে সমস্ত রাজ্য রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির অ্যালায়েন্স নয় এমন রাজ্যগুলোকে যেভাবে বঞ্চনা করা হয়েছে তার বিরুদ্ধে তারা সোচ্চার হবেন এবং সংসদে তারা ঝড় তুলবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে একাধিক সাংসদদের তরফ থেকেও কিন্তু এই বিষয়ে আলোচনা করার এবং বঞ্চনার প্রতিবাদ করে চিঠি দেওয়া হয়েছে এবং তারা সে নিয়ে কথা বলতে চান বলে জানানো হয়েছে। বেশ, जस्ट टू सेटिस्फाई उन्होंने किया, लेकिन उससे कोई फायदा होने वाला है? सड़क भैया रास्ता क्यों? अरे सबको कुछ नहीं दिया है, अन्याय हुआ सबको, बजट में कोई न्याय नहीं मिला, तो न्याय दिलाने के लिए हम लड़ रहे हैं। The message is that it's an anti-people budget. It has been partial towards state. Bengal has been neglected very badly. That's where जितने लोग हैं और खासकर समाजवादी लोग, किसानों को एमएसपी मिले, आय दोगुनी हो, उसका रास्ता निकले। लेकिन इधर देखने को मिल रहा है समर्थन मूल्य किसान को न मिलकर के जो अलायंस पार्टनर जो सरकार बचा रहे हैं उन्हें समर्थन मूल्य सरकार दे रही है। ये तो अखबारों में भी छपा है। आप पहले बेरोजगार करते हैं, बेरोजगारी बढ़ाते हैं और उसके बाद ऐसी आधी अधूरी नौकरी लाते हैं जिससे किसी नौजवान का भविष्य बनने वाला नहीं है। इंटर्नशिप के बाद क्या होगा, उनको नौकरी कौन देगा? तीसरा, महंगाई को लेकर के सरकार कोई ऐसा ठोस कदम नहीं उठा पाई जिससे महंगाई नियंत्रण होती। अगर कहीं आपने मिडिल क्लास को कुछ सहूलियत भी दी है तो वो अपनी महंगाई से आप वापस ले रहे हैं।